তো সেই বিরহ নিয়ে মহাপ্রভু এই জগতে এসেছিলেন। তার অন্তিম বিরহের কথা একটু শ্রবণ করব। প্রত্যেক দিন জগন্নাথ মন্দির দর্শন করে, জগন্নাথ বিগ্রহকে দর্শন করে আমার মহাপ্রভু যখন সমুদ্র স্নানে যেতেন, বড় মার্মিক প্রসঙ্গ, যখন সমুদ্র স্নানে যেতেন রাস্তায় নামাচার্য হরিদাস বসে বসে নাম জপ করতেন। এই নামাচার্য হরিদাস ঠাকুর একদিন স্বরূপ দামোদরকে ডাক দিয়ে বলছে, প্রভু আমি শ্রীক্ষেত্রে এসেছি, আমার কি জগন্নাথ দর্শন হবে না? ডাক দিয়ে স্বরূপ দামোদর বললেন, এই দেখুন, এই যে স্বরূপ দামোদরের কর্চা, আমরা পড়ি না, একটা গ্রন্থ আছে স্বরূপ দামোদরের কর্চা বলে, অদ্বৈত বিলাস, গৌর গণোদ্দেশ দীপিকা, ঠিক আছে? এই গ্রন্থগুলো অধ্যয়ন করলেই খুব মারপিট ভাবে এই প্রসঙ্গগুলো জানা যায়। তো এইবার স্বরূপ দামোদর যা সাক্ষাতে দেখেছেন তাই বর্ণনা করেছেন স্বরূপ দামোদরের কর্চা, তিনি লিপিবদ্ধ করেছেন। এবার তিনি ডাক দিয়ে নামাচার্য হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস, হ্যাঁ প্রভু, বলে তুমি অচল জগন্নাথ দেখতে চাও না সচল জগন্নাথ দেখতে চাও? নামাচার্য হরিদাস বিভ্রান্ত হয়ে গেলে বলে, জগন্নাথ অচল আর সচল আছে? বলে হ্যাঁ। বলে কিরকম? বলে ওই যে মন্দির প্রাঙ্গণে যে জগন্নাথের বিগ্রহ দেখছো, ওই জগন্নাথ হচ্ছে অচল জগন্নাথ, চলতে পারে না। কিন্তু সচল জগন্নাথ আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন কৃপা করবার জন্য তোমার কাছে আসে। চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু তাহলে আমি ওই জগন্নাথ দর্শনের কথা আর কোনোদিন বলবো না। জানেন, যিনি ঘর বাঁধেনি, যিনি একটা বস্ত্র শুধু লজ্জা নিবারণের জন্য পড়তেন, তার চরণধুলি পাওয়ার জন্য আমার মহাপ্রভু কত আকাঙ্ক্ষিত। মহাপ্রভুর অধর অমৃত প্রত্যেক দিন প্রসাদ রূপে পেতেন। মহাপ্রভু গম্ভীরায় বসে যে জগন্নাথ পুরীর প্রসাদ পেতেন, সে প্রসাদটা পাওয়ার পরে স্বরূপ দামোদরকে দিয়ে পাঠিয়ে দিতেন, যাও হরিদাসকে প্রসাদটুক দিয়ে এসো। কত ভাগ্যবান হলে রাধা কৃষ্ণের মিলিত তনুর প্রসাদ পাওয়া যায় এই জগতে। আজ প্রসাদটুকু যখন দিতেন, দিন অন্তে গঙ্গা স্নান করে মহাপ্রভুর দেওয়া প্রসাদ একবার মাত্র সে প্রসাদ গ্রহণ করতেন, আর 3 লক্ষ নাম ছিল তার দৃষ্টি। একদিন সকালে মহাপ্রভু দন্ত ধাবন করতে করতে গিয়ে দেখে, যখন হরিনাম করছে না, রৌদ্রের কিরণ রশ্মি মস্তকে এসে পড়েছে হরিদাস ঠাকুরের। যে দন্ত ধাবন বকুল বৃক্ষের ডাল দিয়ে দন্ত ধাবন করে, মানে জগন্নাথের প্রসাদী দন্ত কাষ্ঠ। যদি বলেন জগন্নাথের প্রসাদী যন্ত্র, জগন্নাথকে কি করে দন্ত ধাবন করে? জগন্নাথ বিগ্রহের সম্মুখে একটা আয়না রাখে, আর ওই আয়নার ভিতরে যে ফটোটা, মানে বিগ্রহর ছবিটা দেখা যায়, এই বকুল বৃক্ষ নিয়ে ওই আয়নার পরে দন্ত ধাবন করা হয় জগন্নাথের। যদি আপনারা কেউ জগন্নাথ মন্দিরে গিয়ে থাকেন দেখতে পারবেন। এবার ওই প্রসাদী দন্ত আমার মহাপ্রভু নিয়ে দন্ত ধাবন করতে করতে যাচ্ছেন সমুদ্রে। কি দেখলো জানেন? দেখে প্রখর রৌদ্রে বসে বসে হরিনাম করছে। আজ এত কষ্ট হলো, এত করুণা জাগরিত হলো আমার মহাপ্রভুর হৃদয় মন্দিরে। ওই বকুল বৃক্ষের কাষ্ঠটা যেখানে নামাচার্য হরিদাস ঠাকুর নাম করছে, তার পিছনে রোপণ করে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে দুঃখটা অশ্রু নিয়ে আজ এই বকুল বৃক্ষের ডালে দিয়ে বলছে, হে বকুল বৃক্ষ, শাখায় প্রশাখায় পল্লবিত হয়ে যাও। দেখতে 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 মহাপ্রভুর বিকলিত অশ্রু নিয়ে যখন তার করে দিলেন, সঙ্গে সঙ্গে দেখতে দেখতে একটা বকুল বৃক্ষ প্রকট হয়ে গেল। আমার মহাপ্রভু হাত জোর করে বকুল বৃক্ষকে বলছে, তোমার প্রতি আমার কোনো আশা নেই, যে কদিন আমার হরিদাস থাকে, আমার হরিদাসকে একটু ছায়া প্রদান করো। ভাবা যায়? ভাবতে পারবেন? জানেন, এই অধর অমৃত দিতে 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 একদিন মহাপ্রভু কি উপস্থিত হলেন নামাচার্য হরিদাসের কাছে গিয়ে, হরিদাস তুমি তো সারা জীবন নাম করে গেলে,
বলো না, এই নীলাচলে আমার কাছে তুমি এসেছো, তোমার কিছু বাসনা আছে হরিদাস? নামাচার্য হরিদাস চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমার দুটো বাসনা আছে। বলে দুটো বাসনা? বলে হ্যাঁ। বলে বলো না, আমি তোমার মনোবাসনা পূর্ণ করে দিতে চাই। একটা বাসনার কথা জানালেন, প্রভু আমি আপনার পূর্বে জগৎ থেকে চলে যেতে চাই। আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, আমি যে অপ্রকটে চলে যাব, হরিদাস জানলো কি করে? আরেকটা কি? বলে আরেকটা, প্রভু আমি যখন চলে যাব না এই জগৎ থেকে, তোমার চরণ দুখানে যেন আমার মস্তকের পরে আমি ভক্তকে দর্শন করে, আমার মহাপ্রভুর চরণ যুগল দর্শন করে যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় প্রভু। আমার মহাপ্রভু কাঁদতে কাঁদতে চোখের জলে ভাসতে ভাসতে গম্ভীরায় চলে এসেছেন। গম্ভীরায় এসে পরের দিন যখন প্রসাদ পাঠিয়ে দিয়েছে না স্বরূপ দামোদরকে দিয়ে, স্বরূপ দামোদর যখন প্রসাদ নিয়েছে, নিয়ে যাওয়ার পরে এক কোনা প্রসাদ একটু উঠিয়ে প্রণাম করে রাখ দিয়ে প্রসাদকে একটু হাতে পরিক্রমা করে প্রণাম জানিয়ে বলছে, প্রসাদটা নিয়ে যাও। স্বরূপ দামোদর বলছে, কেন, তুমি প্রসাদ পাবে না? বলে না। বলে কেন, তোমার শরীর অসুস্থ? বলে না, আমার শরীর সুস্থ, কিন্তু আমার মন বুদ্ধি অসুস্থ হয়ে আছে। কি কথা জানালেন জানেন? বলে মন বুদ্ধি অসুস্থ হয়ে আছে। আবার মহাপ্রভুকে গিয়ে বার্তাটা প্রদান করলেন স্বরূপ দামোদর। প্রভু প্রসাদ গ্রহণ করেনি। আমার মহাপ্রভু ছুটতে ছুটতে গিয়ে হরিদাসকে বলছে, হরিদাস তুমি নাকি 2-3 দিন হচ্ছে প্রসাদ গ্রহণ করছো না? বলে হ্যাঁ প্রভু। কেন? দেখুন কি মার্মিক প্রসঙ্গ এখানে জানেন। আমার সাক্ষাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু গিয়ে বলছে, তুমি প্রসাদ গ্রহণ করছো না? বলে না প্রভু। বলে কেন? বলে আমার শরীর সুস্থ আছে প্রভু, আমার মন বুদ্ধি অসুস্থ হয়ে আছে। বলে কেন? বলে প্রভু শুনেছি অন্ন জল না নিলে নাকি মানুষ 21 দিন বেঁচে থাকতে পারে। আমি তো নাম ছাড়া একদিনও বেঁচে থাকতে পারবো না, তাই আমার বয়স হয়েছে, তো বার্ধক্য এসেছে। আমি যখন এখন 3 লক্ষ নাম পূর্ণ করতে যাই, যতটুক সময় আমি ভোজন করব, প্রসাদ পাবো, ততটুক সময় আমি নাম পূর্ণ করার জন্য আমি ভোজন পরিত্যাগ করে দিয়েছি। মহাপ্রভু ডাক দিয়ে বলছে, হরিদাস নামের সংখ্যাটা কমিয়ে দাও। বলছে না প্রভু, জীবনে যা সংকল্প করেছি, তোমার রাতুল পাদপদ্মে যতটা সংকল্প করেছি, আমার জীবন থাকতে আমি সংকল্পচ্যুত হতে পারবো না। জানেন, যখন এমনি করে ক্রন্দন করছি, ক্রন্দন করতে 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 প্রভু যখন বসে উপদেশ করছে, উপদেশ করতে করতে হরিদাস শয়ন করে যখন এই কথা শ্রবণ করছে, একজন এসে প্রভুর চরণ দুখানা হরিদাসের মস্তকের পরে উঠিয়ে দিয়েছে। যখন মস্তকের পরে উঠিয়ে দিয়েছে, হরিদাস ওই চরণ দর্শন করতে 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 আস্তে আস্তে তার প্রাণ পাখি দেহ থেকে বেরিয়ে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভুর চরণে বিলীন হয়ে গেল। আমার মহাপ্রভু গৌর ভক্তকে ডাক দিয়ে বলছে, তোমরা একটা কাজ করো না, আমার হরিদাসকে নিয়ে একটু বেড়া কীর্তন করো। সবাই গৌর ভক্তগণ তখন হরিদাসকে পরিক্রমা করে কীর্তন করছে। কীর্তন করতে করতে আমার মহাপ্রভু যে বকুল বৃক্ষটা, আজও পর্যন্ত পুরীতে যাবেন, কত সুনামি, কত আইলা ঝড় এসেছে, কত ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি প্লাবনে প্লাবিত হয়ে গেছে, যেমন বকুল বৃক্ষ আজও পর্যন্ত সেই বকুল বৃক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে আছে। আমার মহাপ্রভুর দেওয়া বকুল বৃক্ষ এবং গম্ভীরায় আজও পর্যন্ত ছোট্ট একটা জালনা করা আছে, গিয়ে গম্ভীরা থেকে দেখতে পারবেন মহাপ্রভু যে পাত্রে জলপান করতে আমার বিষ্ণু প্রিয়া দেবী দিয়েছিলেন। আর পাথরের প্রদীপটা সন্ধ্যা হলে স্বরূপ দামোদর যে পাথরের প্রদীপটা ঘি দিয়ে প্রজ্বলিত করে দিত।
বকুল বৃক্ষকে হাত জোর করে আমার মহাপ্রভু বলছে, আর কাল থেকে তোমাকে 3 লক্ষ নাম কেউ শোনাবে না। যিনি তোমাকে প্রত্যেক দিন 3 লক্ষ নাম শ্রবণ করাতো, আশির বিদায় দিয়ে তিনি চলে গেছে। মহাপ্রভুর কথা শুনে 2 ফোঁটা জল পাতা থেকে গড়িয়ে পড়লো আমার হরিদাস ঠাকুরের মস্তকের পরে, আর 2টো ফুল ঝরে মাথায় পড়লো। যারা টিকা করেছে চৈতন্য চরিতামৃতের, তারা লিখে গেছে বকুল বৃক্ষ তো কথা বলতে পারে না, তার তোর অশ্রু জল নেই, তার পাতায় যে 2 ফোঁটা জল ছিল, 2 ফোঁটা জল দিয়ে 2টো পুষ্প মস্তকে পড়ে তিনি জানিয়ে গেলেন। মহাপ্রভুকে বলছে, প্রভু দেওয়ার মতো আমার কিছু নেই, 2 ফোঁটা অশ্রু নামাচার্য হরিদাস ঠাকুরকে দিলাম, আর 2টো আমারই অঙ্গ থেকে 2টো পুষ্প দিয়ে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে গেলাম। প্রভু আমাকে কাল থেকে আর কেউ হরিনাম শোনাবে না। কত কত বিরহ নিয়ে আজ বকুল বৃক্ষকে দেখে আমার মহাপ্রভুকে প্রভু গো, আমার মহাপ্রভু সবাইকে বলছে, কেউ তোমরা স্পর্শ করবে না আমার হরিদাসকে, কেউ স্পর্শ করবে না। আমি পৃথিবীর কোন গ্রন্থে আজ পর্যন্ত এমন নিদর্শন পাইনি যে কোনো ভক্ত মারা গেলে ভগবান তাকে কাঁধে তুলে নৃত্য করেছেন, তার জন্য ভিক্ষা করেছেন। বাবা, আমি কোন শাস্ত্রে এমন নিদর্শন পাইনি। সকল গৌর ভক্তকে ডাক দিয়ে বলছেন, তোমরা কেউ আমার হরিদাসকে স্পর্শ করবে না, সবাই সরে যাও। সবাই অবাক হয়ে গেলেন, প্রভু এমন কথা কেন বলছেন? জানেন, হরিদাসকে যখন জীবিত ছিল, সাকারে ছিল, আমার মহাপ্রভু তাকে স্পর্শ করার জন্য যেতেন, তিনি স্পর্শ দিতেন না। আজ ডেকে মহাপ্রভু বলছে, হরিদাস আমি কতবার তোমাকে স্পর্শ করতে চেয়েছি, তোমাকে আলিঙ্গন দিতে চেয়েছি, তুমি আমাকে স্পর্শ দাওনি। আজ তো তার বলবে না যে আমাকে স্পর্শ করো না। প্রভু আজকে বলতে পারবে তুমি? হরিদাস পাইছিল রে প্রেমের শিকড়, ওরে ও তুই তাও গেলি কাটিয়া, ও তুই কি অভাবে গেলি রে, গেলি রে ছাড়িয়া। হরি বলো, হরি বলো, হরি বলো। আমার প্রেমের পোষা পাখি রে, ওরে আমার মায়ায় ঘেরা পাখি রে, ও তুই কি অভাবে গেলি রে, গেলি রে ছাড়িয়া। তোর লাগিয়া আমি কেঁদে কেঁদে ওরে ছাড়ি উঠে
আমি ছাড়ি দুঃখের হাই ব্যথা ভরা এই উদাস মনে আহারে ঘুরিয়া বেড়াই পাখিরে পাখিরে নিঠুরে পাখিরে 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 আমি তোর লাগিয়া কেঁদে কেঁদে ওরে ছাড়ি দুঃখের হাই এই ব্যথায় ভরা উদাস মনে আহারে আমি ঘুরিয়া বেড়াই আমি তোর সন্ধানে বিজন বনে পাখি শুধু বেড়াই আমি খুঁজিয়া ও তুই কি অভাবে যার উদ্দেশ্য করে বাবা আর সকল ভক্ত ভক্তা নর নারী সকল সাধুগুরু বৈষ্ণব এখানে উপস্থিত হয়েছে জানেন দীর্ঘ 1-2 বছর পর্যন্ত আমরা একসঙ্গে হয়ে এই যে আমার কাকুরা সব সম্মুখে এসেছে একত্রিত হয়ে আমরা সুখ সভা করে বেড়াই আমার গুরুদেবকে নিশ্চয়ই আপনারা চিনে থাকবেন হরিদাস স্বামীজি পরমারাধ্য গুরুদেব কলকাতাতে আমার 7 দিনের বায়না আছে আগামী 6ই বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া হতে আর যার উদ্দেশ্য করে এখানে ভাগবত করতে এসেছি জানেন আমার বক্ষ বিদীর্ণ হয়ে যায় কাকু কত এখান থেকে ছুটে ছুটে আমাদের সুখ সবাই গিয়ে যোগ দিয়েছে আমাকে বলতো বাবা তোমার গুরুজির সঙ্গে আমরা আগে চলে যাব তুমি পরবর্তীতে তোমার দলবল নিয়ে তুমি পরে এসে ওখানে ভাগবত করবে 7 দিন ভাগবত হয়ে যাওয়ার পরে তোমার গুরুদেব আমরা সবাই মিশে একসাথে চলে আসবো বলুন না এই জগৎ আছে গাছ আছে পালা আছে সমস্ত কিছু আছে সেই ভাগবত কলকাতা হবে সকল গুরু কাকুরা সবাই আছেন কিন্তু সে আমাকে বলেছিল সে আসবে
বলুন না, যিনি আমার সম্মুখে বসে থাকলে আমার সাথে যাবে। ভাগবত করতে তো আমি যাবো কলকাতায়, অবশ্যম্ভাবী। কমসে কম 50টা গ্রামে আমাদের ফটো পোস্টার করেছে। ওখানে জানে জগন্নাথ ধাম উড়িষ্যা থেকে বক্তা আসছে, আমার গুরুদেব সকল পারিষদকে নিয়ে গেছে। রাত্র 12টার সময় আমার গুরুদেব আমাকে ফোন করে বলছে, বাবা জেগে আছো? আমি হ্যাঁ স্বামীজি, আমি এখন ঘুমাইনি। বলে, বাবা তোমার কাকুরা সব এসেছে, তুমিও আসবে, কিন্তু সবাই আছে, কিন্তু একটা জায়গা একটু কম থেকে যাচ্ছে। কোন জায়গাটা? বলে, তোমার প্রণব কাকু আজ নেই আমাদের কাছে, যিনি আসার কথা বলেছে। আজ তার উদ্দেশ্য করে এখানে ভাগবত কথার আয়োজন হচ্ছে। জানেন, শাস্ত্র বলছে, মহাজনেরা এই জগতে বলছে, যেই জগৎ থেকে রওনা করে প্রভুর স্বধামে চলে যায়, প্রভুর স্বধামে চলে যায়, তার উদ্দেশ্য করে সেখানে ভাগবত হয়। শাস্ত্র বলছে, বাবা আমি বলছি না। তাই আজকে সে আমার প্রভুর ধামে, আমার পরম দয়াল সত্যানন্দ ঠাকুরের, নীলকান্ত ঠাকুরের যে কৃপায় পরম ধাম প্রাপ্ত হয়েছে। হরি হরি আমি শুনেছি কি জানে, শাস্ত্রে বলে যে ভগবান চেনা যায় চরণে, সাধু চেনা যায় মরণে। বাবা লিখে নিয়ে যাওয়ার মতো কথা। 19টি চিহ্ন, 32টি লক্ষণ যদি কারোর চরণ চিহ্নে দেখতে পান, তাকে ভগবান বলে মানবেন। আর সাধু চেনা যায় কখন জানেন? যার মৃত্যুর সময় তার পরিস্থিতিটা কেমন হয়, তাকে দেখলে বোঝা যায় যে কেমন সাধু। আমার কাকু কীর্তন গাইতে গাইতে, ঠাকুরের নাম করতে করতে ঢুলে পড়লেন একজন ভক্ত। বলুন না, শুধু পোশাক পরলে সাধু হয় কি বাবা? নাম করতে করতে, হরিনাম করতে করতে ভক্তের কোলে ঢুলে চিরবিদায়। এই হৃদয় পিঞ্জরে বসে হরি বল, হরি বল। আরে করতে কত হরি বলো, হরি বলো। কত মধু মিষ্ট কথা জুড়াতো মোর প্রাণ। এখন সাধের পিঞ্জর রইল খালি। দয়া হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। হরে এলি নয়া আর ফিরিয়া আরে হরি বলো, হরি বলো। কি অভাবে গেলি রে ছাড়িয়া।
তাপিত প্রাণে যখন আমার ওঠে কান্নার ঢেউ, গোপনে মনে কাঁদি আমি, জানে না রে কেউ দরদি আহারে দরদি হরি বলো হরি বলো। এই তাপিত প্রাণে যখন আমার ওঠে কান্নার ঢেউ, ওরে গোপনে মনে কাঁদি আমি, জানে না রে কেউ আমার পথ পানে যেদিন যায় দরদি ওরে আমার নিশিত জাগিয়া কি অভাবে ছাড়িয়া পাখি রে মায়া পাখি রে প্রভু 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 বিনোদ বলে
ভক্তির শিকড় এই বিনোদ বলে এই ভক্তির শিকড়ে আমি দিতাম যদি বিনোদ বলে এই ভক্তির শিকড়ে আমি দিতে যদি তাহলে কি সেই পাখিয়া আমায় ফাঁকি দিয়ে আমার কর্মদোষে সব হারা না বুঝিয়া কি অভাবে গেলি ছাড়িয়া প্রেমের পোষা পাখি পাখি রে কি অভাবে গেলি রে ছাড়িয়া কি অভাবে গেলি রে বলো বলো নিতাই গৌর সীতানাথ পদে পরমানন্দে একবার হরি ধ্বনি বলো মন বলো বলো মন সাধুগুরু বৈষ্ণব পদে পরমানন্দে একবার হরি ধ্বনি বলো 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 মন রাধা কৃষ্ণ পদে পরমানন্দে একবার হরি হরি। আজ যে প্রসঙ্গ আমরা শ্রবণ করছি বাবা, এখন না যেমন আমার মহাপ্রভু বিরহে কান্না করছে হরিদাসের বিরহে, যে তুমি কি আমাদের ছেড়ে চলে গেলে কেন, বিরহ করছে আমার মহাপ্রভু সাক্ষাৎ। আজ বলছে কেউ তোমরা তাকে স্পর্শ করবে না। আমরাও যার উদ্দেশ্য করে আজ এই ভাগবত সভার আয়োজন, আমরাও তার জন্য বিরহ প্রকাশ করছি। কিন্তু সবাই জানবেন যে যে এই জগৎ থেকে যায় সে প্রভুর ধাম প্রাপ্ত হয়ে গেলে তার উদ্দেশ্য করেই ভাগবত কথার আয়োজন হয়। এটাই বলে বিজয় উৎসব, যে কথা মহাপ্রভু বলেছিল, এবং তার ধাম প্রাপ্ত হলেই তার উদ্দেশ্য করে সেখানে ভাগবত কথার আয়োজন হয়, হরি কথার আয়োজন হয়। তাই মহাপ্রভু তাকে স্পর্শ করতে দিলেন না, কাঁধে করে
নিয়ে যখন নৃত্য করছে না, নামাচার্য হরিদাস ঠাকুরের চরণটা বারংবার বারংবার মহাপ্রভুর বক্ষে স্পর্শ হচ্ছে। তিনি যে কথা বলেছিলেন যে আমি তোমাকে স্পর্শ করি পবিত্র হইতে, তোমার ওই পবিত্র গুণ নাহি তো আমাতে, চৈতন্য চরিতামৃতের পয়ার। যদি আপনারা প্রশ্ন করেন বা আমরা যদি মহাপ্রভুকে প্রশ্ন করি যে প্রভু তুমি রাধা কৃষ্ণের মিলিত তনু, তুমি পবিত্র নও, কিন্তু তিনি জগৎবাসীকে দেখিয়ে গেলেন। কি দেখিয়ে গেলেন জানেন? যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্প তরু, ভক্ত খাওয়ালে খাই, না হলে উপবাসী যাই, ভক্তত্বরই অচল হলে আমি নিজে বৈঠাবাই। আজ তার দেহটা কাঁধে করে নিয়ে যখন রওনা করেছে, কোথায় গেলেন জানেন? সর্বপ্রথম সমুদ্রে গিয়ে যখন তাকে স্নান করাবে, হুহু বেগে সমুদ্র তার ঢেউগুলো আশ্রে পড়ছে, ছুটে আসছে, তরঙ্গগুলো আসছে, ছুটে আসছে, ডাক দিয়ে মহাপ্রভু সমুদ্রকে বলছে, সমুদ্র এতদিন তুমি শুধু সমুদ্র ছিলে, আজ আমার হরিদাসকে স্নান করার পরে তুমি মহাসমুদ্রে পরিণত হলে। এতদিন পর্যন্ত তুমি তীর্থ ছিলে, আজ আমার হরিদাসকে স্নান করার পরে তুমি মহাতীর্থে পরিণত হলে। হাজার হাজার বছর পর্যন্ত এই হরিদাসের চরণ স্পর্শ করা জল, তার স্নান করানো জল, তার অমৃত রসধারাকে স্পর্শ করবার জন্য লক্ষ লক্ষ বছর পর্যন্ত মানুষ ছুটে আসবে। তোমার এই তীরবর্তীতে আমি আশীর্বাদ করে যাচ্ছি। সমুদ্রকে এমন মহাপ্রভু আশীর্বাদ করলেন। আশীর্বাদ করে একটা বালু খনন করে, একটা কবর খনন করে যখন হরিদাস ঠাকুরকে শয়ন করাবেন, শয়ন করিয়ে সবাই উদ্যত হলেন বালুকা দেওয়ার জন্য। মহাপ্রভু হাতছানি দিয়ে বলল, কেউ তোমরা বালুকা দেবে না। বলে কেন? বলে যে মুখে সারা জীবন কৃষ্ণ নাম করেছে, 3 লক্ষ নাম করেছে, সেই মুখে তপ্ত বালু তোমরা কেউ দেবে না। বলে তাহলে প্রভু কি দেব? প্রভু দেখিয়ে দিলেন, এক মুষ্টি বালুকা নিয়ে মুখের নিচে ধরলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করছেন প্রভু। চোখের জল বিগলিত টপ 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 করে সে বালুকার উপরে মহাপ্রভুর বিগলিত অশ্রু পড়ে যখন বালুকা ভিজে গেল, বলল কৃষ্ণ নামের রসে শীতলতা হয়েছে। এই বালুকা নিয়ে হরিদাস ঠাকুরের মুখে দিলেন। তৎপশ্চাৎ সবাইকে বললো, এবার তোমরা বালুকা প্রদান করো। সবাই যখন বালুকা দিলেন, বালুকা দেওয়ার পরে সমাধিস্থ হলো। হওয়ার পরে আমার মহাপ্রভু উত্তরীয় নিয়ে পুরীর দ্বারে দ্বারে গিয়ে মহাপ্রভু ভিক্ষা করছেন। আমি পৃথিবীর কোন গ্রন্থে আজ পর্যন্ত পাইনি সাক্ষাৎ ভগবান তার ভক্তের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করে তার উৎসব করে। আমি কোনো শাস্ত্র গ্রন্থে পাইনি, একমাত্র চৈতন্য চরিতামৃত ছাড়া। সমগ্র পুরীর দ্বারে দ্বারে গিয়ে মহাপ্রভু ভিক্ষা করে প্রসাদ দিয়ে আমার নামাচার্য হরিদাস ঠাকুরের বৈষ্ণব সেবা করেছিলেন, তার মহা উৎসব করেছিলেন। আজ ঠিক তদ্রূপ আপনাদের সকল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত এখানে উপস্থিত হয়েছেন। সকলের কাছে প্রার্থনা করব যে যে বিদেহী আত্মার জন্য আজ যে হরিকথার আসর এখানে রেখেছেন এবং তারই সপুত্র যিনি চলে গেছেন, তারই সপুত্র তার বিদেহী আত্মার জন্য, কল্যাণের জন্য যে ভাগবত কথার আয়োজন রেখেছেন এবং প্রত্যেক বৎসর প্রত্যেক ক্ষণে সেই আত্মার জন্য, সেই বিদেহী আত্মার জন্য প্রার্থনা করতে হয়, পিতৃপুরুষের জন্য সৎকর্ম করতে হয়। তাহলে পিতৃপুরুষগণ উপর থেকে একটা আশীর্বাদ বর্ষণ করে। আর যদি কোনো সৎকর্ম তার পুত্র পৌত্রী দ্বারা যদি না হয়, তাহলে সেই বাড়িতে অমঙ্গল চলে আসে। তাই আসুন, আর বিশেষ বিলম্ব করব না। যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের হরিভক্ত, কৃষ্ণভক্ত, গৌরভক্তের চরণধূলি প্রার্থনায় গৃহকর্তার প্রার্থনা করেছেন, আপনারা চরণধূলি দিয়েছেন, এসেছেন। তার সেই পিতার বিদেহী আত্মার জন্য মঙ্গল প্রার্থনা করবেন এবং সকলে এই গৃহকর্তাকে আশীর্বাদ করে যাবেন। গৃহের যত সদস্য আছে তাদের যেন
মাতা পিতার প্রতি ভক্তি থাকে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি ভক্তি থাকে, ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, এবং সাধুগুরু বৈষ্ণবের প্রতি যেন ভক্তি থাকে, এবং এমনি করে যেন তারা সাধুসঙ্গ করতে পারে এবং হরিনামকে আশ্রয় করে তাদের বাকি জীবনের মঙ্গল হোক।